হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে হচ্ছে 7ই জুন 2026। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এখন আমি অনেক ডাক ডোকের পর ঘুম থেকে উঠেছি। সো দিদা এই মুহূর্তে ঘাটে গেল, আমাকে ডেকে দিয়ে গেল। তো চলো বাইরে মানে যাওয়া যাক এবার। তো দেখছো মনে হচ্ছে কারেন্ট নেই ঘরের মধ্যে। তো চলো গাইস, সকাল সকাল এখন সূর্যের আলোর একটু আনন্দ নেওয়া যাক। দেখো তাজা হাওয়া আর সূর্যের আলোর সঙ্গে আমি কিন্তু এখন চলে এসেছি বাইরে। আর বাইরের পরিবেশটা খুবই শান্তশিষ্ট, সাথে লেজ বিশিষ্ট। লেজ তো হনুমানের থাকে। তো চলো আমি এখন একটু ঘুরবো। সো এইখানে আমার ব্রাশ অ্যান্ড কলগেট আছে। তো এই হচ্ছে কলগেট অ্যান্ড ব্রাশ। তো চলো এখন ব্রাশে কলগেট লাগিয়ে নিই। তো তারপর সকালবেলা ওটা ফার্স্ট যে কাজ সেটা হচ্ছে দাঁত মাজা। তো সেটাকে কমপ্লিট করে নিই। তো ঘুম থেকে উঠে দাঁত না মাজলে মুখ দিয়ে গন্ধ বেরোবে, তখন আর গার্লফ্রেন্ডও থাকবে না ভাই। অবশ্য আমার গার্লফ্রেন্ড নেই, সেই বিষয়ে চিন্তা নেই। চলো একটু দাঁত মাজতে মাজতে হাঁটা যাক, পরিবেশের মুক্ত বাতাস নেওয়া যাক। তোমাদের কারোর গার্লফ্রেন্ড আছে নাকি? থাকলে বলে দেবো। দেখতে পাচ্ছ আমি এখন হাঁটতে হাঁটতে রাস্তা মানে আসলাম। আর এ হচ্ছে বাড়ির সামনের রাস্তা, একদম ফাঁকা রাস্তা, লোকজনও নেই গাইস। তাতে আর কি আসে যায়, ঠান্ডা পরিবেশ, একদম পুরো জাপানের মতো, আমার ফেভারিট কান্ট্রি। তো চলো দাঁতটা মেরে নিই, তোমার সঙ্গে কথা হচ্ছে। আর এরকমই নতুন নতুন ডেলি ব্লগ দেখার জন্য তোমরা দেবজিৎ ঘোষ ব্লগসকে সাবস্ক্রাইব করে নাও। ঠিক বললাম তো নাকি? তো এই হচ্ছে আমার কল। তো কল টিপলে জল বেরোয়। আমার সাবস্ক্রাইবার হয়তো আমাকে থেকে বলছে আমরা তো জানতামই না কল টিপলে জল বেরোয়। চলো গাইস, একদম দাম নিয়ে দেখা হচ্ছে আমাদের সঙ্গে, ঠিক আছে? তো বন্ধুরা, আমার দিদা এখন ঘাট থেকে চলে এসছে। আর দেখো নদীর জল দিয়ে এসছে। এই জল দিয়ে কিন্তু আমাদের ভাত রান্না হয়, একদম প্রকৃতির জল, ঠিক আছে? কোনো রকম ইয়ে করা জল নেই, একদম প্রকৃতির জল। এই জল গরম করে কিন্তু হাঁড়িতে দেয় এবং এর থেকে কিন্তু খুব সুন্দর করে ভাত রান্না করা হয়। দেখতে পাচ্ছ কত সুন্দর নদীর জল। তো দিদা কিন্তু প্রতিদিনই ঘাট থেকে যায় এবং স্নান করার পর নদীর জল নিয়ে আসে। এই নদীর জলে ভাত খুব সুন্দর হয়, না বলা দিদা? খুব সুন্দর ভাত কিন্তু নদীর জলে হয়। আমি জানি না এখনও কত গ্রামে মানুষ নদীর জলে রান্না করে, তবে আমাদের বাড়িতে এখনও হয়। আমি দিদাকে অনেকবার বলার চেষ্টা করেছি, দিদা বলে তোদের এসব কিনা জল হচ্ছে, নদীর জলে ভাত ভালো হয়। আর এই দেখো বন্ধুরা, আমাদের ভাত রান্না হচ্ছে একদম দেশি উপায়ে, আঁকাতে আগুন জ্বলছে কত সুন্দর। আর এ দেখো আকার ভেতরে কিন্তু পটল পোড়াতে দিয়েছে, দেখতে পাচ্ছ? একদম পটল পোড়াতে দিয়েছে, এদিকে শিক দিয়ে, আর ভেতরে ডাল সেদ্ধ করতে দিয়ে আছে। তো একদম ঘরোয়া দেশি খাবার। কি বলো দিদা? ঘরোয়া দেশি খাবার রান্না হচ্ছে একদম, দেখো। জয় রাধে জয় রাধে। দেখো একদম দেশি উপায়ে রান্না হচ্ছে। হ্যাঁ, তো দেশি খাবার যদি খেতে চাও ঘুরে যাও আমাদের এই প্রকৃতির মাঝে ছোট্ট বাড়িটাতে। এই দেখো গরুর গোবরের ঘুঁটো, তারপরে হচ্ছে বাঁশ গাছের পাতা, তারপরে হচ্ছে বাঁশের কঞ্চি। এ দেখো কঞ্চি। তো এই হচ্ছে আকার জ্বালানি। হ্যাঁ, জ্বালানিও কিনতে হয় না গ্রামের মানুষের।
শহরের মানুষ হলে 1700 টাকা 1200 টাকা দিয়ে গ্যাস কিনতে হতো, কিন্তু গ্রামের মানুষদের জ্বালানি কিনতে হয় না। গ্রামের মানুষরা হচ্ছে এই দিক থেকে একটা সুবিধায় আছে, তবে এই বর্ষাকালে যায় একটু অসুবিধা হয়। বর্ষাকালে একটু কাদা কাদা হয়ে যায়। এরকম কত সুন্দর করে পটলগুলো কিন্তু পুড়ে যাচ্ছে, এই আগুনে নাচে কি সুন্দর পটলগুলো পুড়ে যাচ্ছে। তো এরকম গরম গরম ভাতের সঙ্গে পটল পোড়া খেতে কত সুন্দর লাগে। এই পটল কাঁচা লঙ্কা তেল লবণ দিয়ে মাখলে হেভি খেতে লাগে, নাই বলে দিদা? কাঁচা লঙ্কা দিয়ে মাখলে তেল দিয়ে আর লবণ দিয়ে। আর দিদা এখন পটল পুড়িয়ে ফেললো, দেখো একদম 2-5 মিনিটের মধ্যে হয়ে গেল। দেখো কত সুন্দর করে। এই পটল পোড়াই কিন্তু খেতে অপূর্ব লাগবে একদম। এইভাবে একটা একটা করে পটল এখন শিকের মধ্যে ঢুকাবে, এইভাবে দেখা। তোমরা চাইলে কিন্তু বাড়িতে এরকম করে পটল একটা শিক নিয়ে এরকম একে একে পটলগুলো ঢুকিয়ে মাথাটা একটু বেঁকিয়ে নেওয়া, দেখাও দিতে দেখা মাথাটা, এরকম মাথাটাকে বেঁকিয়ে নেওয়া, বেঁকিয়ে নিয়ে কিন্তু পটলগুলোকে ঠিক আকার মধ্যে দিদা যেমন দিচ্ছে এভাবে পুড়িয়ে দেওয়া, মানে পুড়ে দেওয়া। তারপর দেখবা আছে আছে এমনিই 5 মিনিটের মধ্যে পটল পুড়ে যাচ্ছে। একদম পুরো পিওর দেশি পদ্ধতি। এই পদ্ধতিতে পটল পুড়িয়ে একবার খেয়ে দেখো, আমি শিওর বলছি গ্যাসের আছে রান্না হওয়া আর এই আকার আছে যে পটল পোড়াটা তৈরি হয়, তার মধ্যে একদম আকাশ পাতাল পার্থক্য। ঠিক আছে, আকার আগুনে আলু পোড়া পটল পোড়া খেতে হেব্বি লাগে। আজকে তো তবু আলু পোড়াচ্ছে না, পটলটাই পোড়াচ্ছে দিদা, তো হেব্বি লাগে খেতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন এই গাছের পাতাগুলো তুলছি, এগুলো হচ্ছে গন্ধভাজারের গাছের পাতা। দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই গাছ, মানে এর একটা আলাদা সেন্ট আছে। ঠিক আছে, তো এই গাছের পাতা পেটের জন্য খুবই উপকারী। এখন এগুলো হচ্ছে বেটে অথবা তুমি পেঁপে দিয়ে ঝোল করে খেতে পারো। আমি কিন্তু এখন এগুলো তুলে নেবো, কারণ গরম ভাতের সঙ্গে এগুলো বেটে খেতেও খুব সুন্দর লাগে। দেখতে পাচ্ছ এরকম পাতা হয়, ঠিক এরকম দেখতে হয় পাতাগুলো। আর আমি কিছুটা তুলেওছি হাতে, একদম দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর হয়। আর একটা সেন্ট আছে আলাদা, ঠিক আছে, গন্ধও বলতে পারো। তো অনেকে এটা সহ্য করতে পারে না, কিন্তু এটা কিন্তু খুব সুন্দর, উপকারীও বটে। তো আমি এখন এগুলা তুলি, ঠিক আছে, পাতাগুলা। আর পাতাগুলা তোলার পর তোমাদের সঙ্গে আমার পরে দেখা হবে। তাড়াতাড়ি খাবার খাওয়া তো নিয়ে আয়, সবাই উদুরি বুদুরি করতে গেলে আমার টাইম নেই। যাই দাদা, আমার মোটেই টাইম নেই। তো যাই, দিদার এখন টোপাটা আছে, তো অল্প কটাই তুললাম, যে কটা তোমার দেখালাম। দিদাকে এখন এইগুলো দেবো। কোথায় রাখবো দিদা? ঠিক আছে, এইখানটাতে রেখে দিলাম, দিদাগুলো এখন বেটে দেবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এই হচ্ছে দিদার চা। আর তোমাদের বলছিলাম এই দেখো, এই হচ্ছে তোমার কলাই ডাল সেদ্ধ। দেখো এই দিয়ে ভাত খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো কলাই ডাল সেদ্ধ কিন্তু শরীরের পক্ষে উপকারীও। ঠিক আছে, তো এইসব দেশি ইনগ্রিডিয়েন্ট, ঠিক আছে, একমাত্র কিন্তু তোমরা গ্রামের মধ্যেই দেখতে পারবে। গ্রামের মানুষ কিন্তু অনেক কিছুই জানে, যেগুলা হয়তো শহরের মানুষ জানলেও কাছে পায় না। তো এই দেখো পাতাগুলো কিন্তু প্রথমে এলাম ধুয়ে নেবে দিদা, শিলটা ভালো করে ধুয়ে নেবে তারপরে। আর তোমার এখানে নুড়া আছে, তারপর আস্তে আস্তে হ্যাঁ এরকম করছে, দেখি দেখ দেখ দিদা ছিটছে, দেখ আমাকে ছেঁচতে হবে। দেখে নাও, তোমরাও দেখে নাও এরকম করে ছেঁচে তো সুন্দর করে। শিকাটি নেই এসব, এসব ফোনে চার্জ করি, শিকাটি নেই। এসব হচ্ছে গোপন তন্ত্র জিনিস। দেখেছো, এসব কিন্তু গোপন তন্ত্র জিনিস। এগুলো হচ্ছে আদিম যুগের ওষুধ। কত সুন্দর করে কিন্তু দিদা এগুলা বাড়ছে, দেখো এই দেখো
খেতে কেউ দেন না জানিস ভাই, নিজের বুদ্ধি কাউকে দিতে না, বিদ্যা বিদ্যা হচ্ছে এমন একটা জিনিস। এখনকার মানুষ এসব জানেই না, বিদ্যা কাউকে চেনেই না গাছপাতা, গাছ কোন গাছ কি করে, তাই না বলো দিদা? বিদ্যা কাউকে দিতে নেই, বুদ্ধি দাও, বিদ্যা দিই না, এই বিদ্যা কাউকে দিতে নেই। আমি কি খাই, আমি কি করি, সেটা হচ্ছে আমি বাঁচবো, সেটা হচ্ছে জগতের বুঝি, সেটাই আনন্দ। ও দেখো মনে হয় কুকুরটাও এসেছে। দেখ দেখ দেখ, আমি এখান থেকে দেখছি, তুমি বাটা দেখ শুনবে। কলে পরে ভিতরে মুখ দিয়ে যাবে না, ওই পাশে আছে, আমি দেখছি এদিক থেকে। দেখ 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 দেখ, এদের হাতে গাড়বে শিল কাটতে, নিহা কাটতে গাঁটতে শিখবি। ঠিক আছে, আমিও দেখিনি দিদার থেকে কি করে বাঁটে। একদম হয়ে গেল। এবার তুমি এক কাজ করো, এই বাটিটা ধুয়ে নাও, ধুয়ে এই বাটিতে তুলে দাও, ঠিক আছে? দিয়ে একটু গরম করে দাও দিদা। তো এবার কিন্তু এটাকে একটু গরম করে নিতে হবে, তাহলে কাঁচাটে ভাবটা চলে যাবে বন্ধুরা, বুঝলে? এটাকে বাটি থেকে এত সুন্দর করে তুলে নেবে দিদা। তো এটাকে গরম করে নেবে এবার, তারপর আবার শিল টিল ধুয়ে রেখে দেবে। এইসব জিনিস শিখাতে নেই, তাই আর তো তোমরা কিন্তু দেখলে এত সুন্দর করে কিন্তু গন্ধ হতেলে পাতা বাটে, এটা কিন্তু খুব ভালো জিনিস, গ্রাম বাংলার জিনিস একদম। আর এ দেখো, একে নিয়ে আমার দিদা চিন্তা করছে। এই ডোগেশ ভাই, তুই কোথায় ছিলিস এতক্ষণ? ডোগেশ ভাই চিন্তায় ছিল। তো চলো তোমরা কিন্তু এনজয় করতে থাকো, ভিডিওটা দেখতে থাকো।